আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আব্দুল্লাহ আল মামুন ব্লগস। গাইজ, আমি এখন আছি রাস বু আবুদ বিচ। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন 947 স্টেডিয়াম, যেখানে 2022 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। অস্থায়ী একটি স্টেডিয়াম, বিশ্বের সর্বপ্রথম এই কাতার ওয়ার্ল্ড কাপে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। আমি এই মাঠের ঠিক পাশেই কিন্তু রাস বু আবুদ যে বিচ আছে, সেই বিচে রয়েছি। কাতারে যারা আপনারা অবস্থান করছেন, আপনারা এই বিচে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এখানে অনেক কিছু দেখতে পারবেন। বিশেষ করে এখানে আসলে আপনি একটা মিনি কটেজ পাবেন, যেখানে বসে নাস্তা করতে পারবেন, আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, ফ্যামিলি আড্ডা দিতে পারবেন। তার পাশাপাশি একটা মিনি মার্কেট রয়েছে। তারপরে আপনার শাওয়ার স্থান রয়েছে, গোসল করতে পারবেন বিচের মধ্যে আপনি ফ্যামিলি নিয়ে আসলে। তবে ব্যাচেলারদের জন্য এটা এলাও না মোটেও। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু আমরা ব্যাচেলার, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আর এই এক পাশ থেকে আপনি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, পাথর দিয়ে নকশা করা হয়েছে, খুবই সুন্দর একটা দৃশ্য। আর তারপরে আপনার কর্নেশের যে ডিসিসি আছে, সেই বিল্ডিংগুলো দেখতে পারবেন। সূর্যাস্ত হচ্ছে, খুবই বিউটিফুল একটা মোমেন্ট, বা খুবই ভালো একটা সময় পার করছি এই মুহূর্তে। আর দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং ভালো লাগতেছে এখন পর্যন্ত। আর আপনারা অবশ্যই আসবেন এই রাস বু আবুদ বিচে। আসলে আপনারা অন্তত তিনটি জিনিস দেখতে পারবেন: সমুদ্র দেখতে পারবেন, 974 স্টেডিয়াম দেখতে পারবেন, তার পাশাপাশি যে ডিসিসি যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। এছাড়াও ছোট্ট একটা কটেজ রয়েছে, মিনি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আর কাতারে তো আপনারা জানেন, যেখানেই যাবেন গাড়ি পার্কিংয়ের বিশাল একটা জায়গা থাকে, আপনারা সেটিও দেখতে পারবেন। আর সব মিলিয়ে সুন্দর একটি জায়গা। আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন ফ্যামিলি নিয়ে এসে এনজয় করবেন। হ্যালো গাইস, Then turn left on Ibn Malik Street. আরে ভাই যেটা যাওয়ার পথে বিয়া কালাই আমি দেখালাই দে ওকে সুদানি নেই, আমার মাথাতে গরম হয়। ভালোই তো হলো, সুদানি। ভাই বাবু কাছে সেন্ড বাবু কয়টা সবাই বড় ডিস্ট্রিক্ট আছে থাকতেলে আমরা ঘুরতে যেতেছি। 8:10 টাকা হইছে স্ট্যান্ড তো কোন কথা কার মতো আমি ঘুর নাকি। হেভি দেখে গেল। আরে কি করো সুন্দর সুন্দর মেয়ে দেখতেছি, শুধু মেয়ে দেখতেই বিচে আসে। নেপালি, ফিলিপিনি। ও মাই গড, শুধু মানে বিচে মেয়ে দেখতে আসে না? অবশ্যই। হোয়াট? আজকে ঈদের কিছু বলবা? ঈদের কি ভাই সব দিতেছে পারতে। তুমি সিলেটি কিছু বলো। সেটা পারি না তো। আরে যতটুকু পারো, আমি যতটুকু শিখাইছি। বাবা পারি না বাবা। আরে বাবা, যতটুকু শিখাইছি বলো। ইতা মাতরে ভাই কিছু কা সিলেটি ভাষা কিছু যেটা পারে। ভাই পারি না ভাই, পারে না। আমরা কইলা আমি তোমারে বালা ভাই, আমি তোমারে পালাও বালা ভাই। আমি নেপালি ভালো পাই, আমি নেপালি ভালো পাই। আমার বলো, আমি নেপালি বালা ভাই। আমি নেপালি ভালো পাই। এটা হলো সিলেটি ভাষা। আমি ফিলিপিনি ভালো পাই। তুমি ফিলিপিনি বালা পাও। সাথে দুইটা বিমান আছে। তুমি বলো আমার শুনতে হবে, হ্যাঁ আমার শুনতে হবে। আরে ফাটাফাটি দেখা যায়, অস্থির। কি করো মামুন? আজকে ভালো লাগে না? কোনো ফিলিং নেই না? মন খালি উড়া উড়া। হ্যাঁ ভাই, প্লেন দেখতে স্যার কইতাছে কবে যাবো? মন খালি উড়া উড়া। আরে আমি মাত্র না, আগে কত সুন্দর বিমানও আসছিল। আমি একটা ভিডিও বানাইতাম, আসলাম তুমি ইয়ে করলা, ভিডিও করলাম, কইলাম ভিডিও করতে। আমি
বিমান যার কত সুন্দর কইলাম মানে গাইজ আমি দেশে যাইতাম দেখুন গাইস মামুন কিভাবে আমার সাথে চিল্লায়, এখন গাইজ যে আমি ভিডিওতে খাইব বিমান দেখাইব কিভাবে আমার সাথে চিল্লায় ভিডিও করে না দেখা। যাও মত দিন ওই যে আর লাগে না ভিডিও করা বাবু কান্দো না, থাক না আমার লাগবো না বাবু কত কান্দো না। সুন্দর বিমান গেছে আমি কইলাম মানে ও বিমান আমারে লইয়া যাও কখন থাক। বিমানটা না ল্যান্ড করাইয়া গেলাম মানে আমি কিছু হইলো না ভাই, ভিডিও হইলো না, ল্যান্ড হইলো না। কিচ্ছু হইলো না ভিডিও হইলো না ল্যান্ড আসলেই তো আরে ওর সুবিধা বুঝে ওর আরে মানে এরে তুমি সুন্দর করে ভিডিও করবা সুন্দর করে ছবি উঠাইবা ওটা ঠিক আছে তুমি একটা কিছু কইলা নি না এটা হইতো না ইনো অত ব্যাটিং ভালো কি লাগে এটা না আইলো তো পারে এ বাবা ও ভাই সব ওনার মাঝে গান বাজছে ওনার মাঝে গান ও দো আরে খান বিমান উঠি আজ তো বইয়া বইয়া গন্তাম কয় খান গন্তে গন্তে শেষ হয়ে যাবা জীবন নষ্ট হয়ে যাব কিন্তু মাগার বিমান উঠা শেষ হইতো না খুব সুন্দর গান বাজাবো দরকার মানে পালির মাঝে বক্স চালিয়ে রাখিছি আমরা যে সোলা চালিয়ে রাখবো মানুষের কত সুন্দর সিস্টেমের বিনোদন টিকটক না হচ্ছে